কোনো বড় দলের লগে এনসিপি যদি জোট না করে 30টা আসন পায়, প্রেস ক্লাবের সামনে আমি আত্মহত্যা করব সব মিডিয়ার সামনে। এনসিপির নাইট হারজিস আছে না, যে কোনো একজন হেভিওয়েট নেতা বাংলাদেশের যে কোনো 300 আসনের যে কোনো একটা আসন ভোট করবো এরা, এগুলো তো আকাশচুম্বী জনপ্রিয়তা। আর আমি নৌকা মার্কালে ভোট করুম, যদি জিততাম না পারি তাহলে দুধ দিয়ে গোসল করে ওদিন কেতন আর কথাই কম না। কমু দেশে স্টাইলে হেডকোয়ার্টারে বৈশা যে মানুষ মারলো, গোপালগঞ্জ যারা মানুষ এরা কি মানুষ না? এরাও তো মানুষ। গোপালগঞ্জ কি আলাদা একটা রাজ্য? এটা কি গাজা না রাফা? এটা আমরা দখল করতে হবে নতুন করে। তো ওই জায়গায় যে মানুষ মারছেন, এখন ওই জেরাগ 24 সালে আসমান কাঁপছে, এখন কি আসমান কাঁপে না? বুঝছেন, এইলো বিষয়। তবে বাস্তব কথা হয়েছে গিয়া, সরকার এনসিপি রে প্রোটোকল দিতে যায় কোটি কোটি টাকা খরচ করে, কোনো সমস্যা হয় না। সরকার ইংল্যান্ডে যায় একটা হারমোনি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কয়েক কোটি টাকা খরচ করছে বাংলাদেশে, তাও সমস্যা না। যখন একটা বিমান দুর্ঘটনা হয়েছে তখন সরকার আল্লাহর রাস্তায় ভিক্ষা খোঁজে ফেসবুকে, যে আমারে ভিক্ষা দেন। জনগণের বেলায় ভিক্ষা খোঁজে, জনগণের বেলায় ভিক্ষা খোঁজে, নিজের বেলায় হাজারো কোটি টাকা লস করে এই সরকার ক্ষমতা আইসা তার ব্যাংকের যে ঋণ, খেলাফি ঋণ, এগুলা কাটাইলো। তারপরে তার যত স্বার্থ আছে সব স্বার্থ হাসিল করলো। এনসিপির অলরেডি সব উন্নয়ন করা সম্ভব শেষ করে হইলো। তাহলে সরকারটা কার সরকার কোন? এই ডাক্তার ইউনূস ক্ষমতা আয়া প্রথমে ছাত্রটা লোভ দেখাইছে, লোভ দেখায় তাগর হাতে একটা দল করাইছে, দল করে তাগরে মব স্টাইলে বাইরে রাখছে। যদি কেউ সরকারের সমালোচনা করে, সরকার মব চালে দেয় তাগরকে। আর একটা দল করেছে তাগরে বুদ্ধি যুক্তি দিয়া ডক্টর ইউনূসে যে তোমাকে আমি জাগাত নিয়ে দেব, অথচ কিছুই হইব না। এরা এনসিপি বলছে না সারা বাংলাদেশে 300 আসন পাইব। এই প্রেস ক্লাবের সামনে যদি এরা কোনো বড় দলের লগে এনসিপি যদি জোট না করে 30টা আসন পায়, প্রেস ক্লাবের সামনে আমি আত্মহত্যা করব সব মিডিয়ার সামনে। এনসিপির নাইট হারজিস আছে না, যে কোনো একজন হেভিওয়েট নেতা বাংলাদেশের যে কোনো 300 আসনের যে কোনো একটা আসন ভোট করবো এরা, এগুলো তো আকাশচুম্বী জনপ্রিয়তা। আর আমি নৌকা মার্কালে ভোট করুম, যদি জিততাম না পারি তাহলে দুধ দিয়ে গোসল করে ওদিন কেতন আর কথাই কম না। কমু দেশে আওয়ামী স্টাইলে হেডকোয়ার্টারে বৈশা যে মানুষ মারলো, গোপালগঞ্জ যারা মানুষ এরা কি মানুষ না? এরাও তো মানুষ। গোপালগঞ্জ কি আলাদা একটা রাজ্য? এটা কি গাজা না রাফা? এটা আমরা দখল করতে হবে নতুন করে। তো ওই জায়গায় যে মানুষ মারছেন, এখন ওই জেরাগ 24 সালে আসমান কাঁপছে, এখন কি আসমান কাঁপে না? বুঝছেন, এইলো বিষয়। তবে বাস্তব কথা হয়েছে গিয়া, সরকার এনসিপি রে প্রোটোকল দিতে যায় কোটি কোটি টাকা খরচ করে, কোনো সমস্যা হয় না। সরকার ইংল্যান্ডে যায় একটা হারমোনি অ্যাওয়ার্ড পাওয়ার জন্য কয়েক কোটি টাকা খরচ করছে বাংলাদেশে, তাও সমস্যা না। যখন একটা বিমান দুর্ঘটনা হয়েছে তখন সরকার আল্লাহর রাস্তায় ভিক্ষা খোঁজে ফেসবুকে।